দাম্পত্য জীবন 30-এ ফিনিশ, বয়স বিভ্রাট। আমাদের দেশে সাধারণত বিয়ের সময় ছেলে মেয়ের বয়সের পার্থক্য মেয়ের তুলনায় ছেলের বয়স 4 থেকে 5 বৎসর বেশি অথবা সমান সমান বয়সকেই ভালো হিসাবে বিবেচনা করে থাকি। এটা কি ঠিক? আসুন আমরা একটু হিসাব মিলিয়ে দেখি। মেয়েদের 13 থেকে 14 বৎসরের মধ্যে মাসিক চক্র শুরু হয় এবং সন্তান ধারণের জন্য শারীরিকভাবে প্রস্তুত হয়ে যায়, সেক্স করার ক্ষমতা পেয়ে যায়। গর্ভধারণের প্রবল ক্ষমতা 30 বৎসর পর্যন্ত অব্যাহত থাকে। 30-এর পর থেকে গর্ভধারণ ক্ষমতা হ্রাস পেতে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মেয়েদের 24 বৎসর থেকে 34 বা 35 বৎসর বয়স পর্যন্ত সেক্স করার আগ্রহ প্রবল থাকে। 36 বা 37 বৎসর বয়স থেকে সেক্স করার আগ্রহ কমতে শুরু করে। গড়পড়তা হিসাব অনুসারে 40 থেকে 42 বৎসরের মধ্যে মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়। মাসিক ঋতুচক্র বন্ধ হবার পর সেক্সে আর কোনো রকম আগ্রহ থাকে না। অনেক সময় পারিবারিক শান্তি বজায় রাখবার কারণে বাধ্য হয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে হয়। শারীরিক ফিটনেস ভালো থাকলে 50 বৎসর পর্যন্ত মেয়েরা আগ্রহ না থাকলেও সেক্স করতে পারে। 40 বৎসরের পর থেকে মেয়েদের সেক্সে রোমান্টিকতা থাকে না। যদি রোমান্টিক মনে হয় সেটা শুধুই অভিনয়। অপরদিকে একজন সুস্থ পুরুষের ক্ষেত্রে 70 বৎসর বয়স পর্যন্ত সেক্সের রোমান্টিকতা পরিপূর্ণ থাকে। শারীরিক ফিটনেস ভালো থাকলে পুরুষ 80 বৎসর বয়সেও সন্তান জন্ম দিতে সক্ষম। এইবার ভালো করে মাথা খাটিয়ে হিসাব মিলান। একজন স্বামীর বয়স যদি 45 বা 50 হয়, অপরদিকে স্ত্রীর বয়স যদি সমান সমান বা তার কাছাকাছি হয়, তাহলে কি তাদের দাম্পত্য জীবন সুখের হবে? 30 বৎসরের পরে মেয়েদের ফিটনেস ঢিলেঢালা এবং সেক্সে রোমান্টিকতা না থাকবার কারণে 32 বা 34 বৎসরের স্বামী তখন কি করবে? গোপনে অন্য কিছু করার মানসিকতা তৈরি হয়। অপরদিকে মেয়েদের যৌবন পুরুষের আগে প্রাপ্তির কারণে 22 থেকে 28 বৎসরের মেয়েরা অনেক সেক্সুয়ালি হয়ে থাকে এবং পুরুষের অন্য মনস্কতার সুযোগে পরকীয়ার বাসনা জাগ্রত হয়। বিভিন্ন পত্রপত্রিকায় যে প্রতিনিয়ত ধর্ষণকাণ্ড সংঘটিত হচ্ছে, সেই সব ধর্ষণকাণ্ডের পুরুষের বয়স 40 বা 50-এর ঊর্ধ্বে। শিশু ধর্ষণের ক্ষেত্রে এটি বিশেষভাবে লক্ষণীয়। সমবয়সী নারী পুরুষের বিবাহ বিচ্ছেদ বেশি পরিলক্ষিত হয়। 22 থেকে 30 বৎসরের মেয়েদেরকে বেশি পরকীয়ায় লিপ্ত হতে দেখা যায়। দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকে। নারী এবং পুরুষের বয়সের পার্থক্য 12 থেকে 15 বৎসর হওয়া উচিত, যে কারণে উন্নত দেশগুলিতে সচেতন অভিভাবকগণ বিবাহের ক্ষেত্রে বয়সের পার্থক্যকে গভীরভাবে বিবেচনায় নিয়ে থাকেন। শারীরিক ফিটনেস ধরে রাখবার জন্য সবার সচেতন হওয়া প্রয়োজন। আমার চ্যানেলে মন, হৃদয় বা হার্টের পরিচর্যা পর্বগুলি দেখার অনুরোধ জানাচ্ছি। শারীরিক ফিটনেস ভালো থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।